আবার বলে যে ক্ষমা করো। কোনো মাপ নাই, তাই তোমার ডিম খুলে থেতলা করে ফেললাম। এ হৃদয়ের মা, তোমরা কি বোন বাড়ির সার্ভিস দেন না? দেই তো। ধান বাড়িগুলো লাল হয়ে গেছে, তোমরা কি ঠিক মতো কাজ কাম করতে পারো না? তোমাদের দুজন কাকে কি বেতন দিন আঙ্গুল চুষার জন্য? এইবার যদি কাজ কাম না হয় তোমার ডিম খুলে থেতলা করে ফেললাম। দুধ দাদা কি বলেন এগুলা? চলো সাথে বন্ধ কর, রক্ত কমে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা ভালো আছেন? হ্যাঁ ছোট ভাই। দাদা এলাকার কি খোঁজ খবর রাখেন? কে যে কেন? এলাকার ছেলে পেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদেরকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে। আপনি তো খোঁজ খবর মনে হয় রাখেন না। আমি রাখি খোঁজ খবর ভালো মতো। ভালো মতো রাখেন, তাহলে তো এত কিছু হইতেছে, আপনার তো কানে আসার কথা। ও আমি তো কিছু শুনছি না। বকাটে ছেলেদের উৎপাত বেড়ে গেছে, যেখানে মেয়ে পাচ্ছে কামড়ে কুমড়ে খাচ্ছে। তোমরা কি খোঁজ খবর রাখো? আমার মান জবান নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে দাদা ভাই, আমিও চলে গেলাম, একটু খোঁজ খবর রাখেন। মাল আসতেছে রে। সে ভাই এসব কি বলেন? এই সুন্দরী, তোমার বাসা কোথা থেকে এসছো? আমার বাসার সামনে, আমি স্কুল পড়তে গেছিলাম। তুমি কেন স্কুল যাবো? চলো। আপনি এরকম করতেছেন কেন? আমি কি করেছি? আমার এখানে লাগছে, চলো চলো চলো। এই সুন্দরী, তুই পড়ালেখা কি করবা? চলো আমরা বিয়ে করে ফেলি। আমি কিন্তু আমার বড় ভাইকে বলে দেবো। তোর বড় ভাইকে ধরার টাইম আছে আমার, কে তুই নিয়ে আসিস, আমার চুলো চিকতে পারবে না। আমি যা বলবো এখন, তুই যা। ভাইয়া আমি স্কুল যাবো না। কেন, কি হয়েছে? রাস্তাঘাটে আমাকে একটা ছেলে ডিস্টার্ব করে। কোন ছেলে? ঠিক চিনি না, ছোট দাদার সাথে একদিন দেখছি। ঠিক আছে, তুই ঘরে যা, বিষয়টা আমরা দেখতেছি। যা। এত বড় সাহস এই ছোট দাদার এলাকায় আমার বোনকে ডিস্টার্ব করে? হ্যাঁ, আমি বিষয়টা দেখতেছি। ওই ছেলেকে যে আমি কোনোদিন রাস্তাঘাটে দেখতে পাই, তারপর খবর করব। তোর এত বড় কলি যে তুই আমার বোনকে ডিস্টার্ব করস? তুই আর কোনো মেয়ে পাইলি না এই জগতে, তুই আমার বোনের শেষ পর্যন্ত তুই পিছনে লাগলি। হ্যাঁ, তুই আমারে চেনস? আমার এই হাতের যদি ঠাপ খাইছস না, তাহলে তুই মরিয়া একেবারে ভূত হয়ে যাবি। এই হাতের ঠাপ খায় গরু ছাগল পর্যন্ত হাম্বা ম্যা করে ওঠে। তুই তো বেটা মানুষ। এ ভয় পাইছি রে, ভয় পাইছি। তোর ডায়লগ বাজি বন্ধ কর। তোর বোনকে আমি চিনি না। আর এই এলাকায় যত মেয়ে আছে সবাইকে আমি ডিস্টার্ব করবো। তোর যদি ক্ষমতা থাকে আমারটা চুল ছিঁড়া দেখাইস। তুই জানিস না আমার ছোট দাদার লোক? আমি আজকে ছোট দাদার কাছে যা বিচার দেবো। ছোট দাদার লোক হয় আমার বোনকে ডিস্টার্ব করে, এর একটা ভিত করি আমি ছাড়বো আজকে। কি বালতি বিষ ভালো করে? দাদা আমার সাথে একটা কথা ছিল। কি কথা ছোট বলো? দাদা বাবু আমার বোনকে সবসময় ডিস্টার্ব করে। বাবুরা তোর বই সাহস, ও জানে না তুই কালো? আমি বলছি আমি ছোট দাদার লোক। ও কি বলছে? ও বলছে ছোট দাদাকে কেন ধরার টাইম নেই। কি বলছি জোর এত বড় সাহস? হ্যাঁ মন্দির লালু বাবুকে ধরে নিয়ে যা। দাদা তোর এত বড় সাহস, তুই ছোট দাদার নামে উল্টা পাল্টা কথা বলিস? আপনাকে কে বলছে আমি ছোট দাদার নামে উল্টাপাল্টা কথা বলছি? আরমান বলছে। আরে ভাই কি বলেন, আমি তো ছোট দাদার কাছে যাচ্ছি আরমানের নামে বিচার নিয়ে। তাই নাকি? চলেন তাইলে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। কিরে বাবু তোর এত বড় সাহস? আমাকে বলছিস তোর ধরার টাইম নেই, ধরার সময় নেই। আরে দাদা ভাই, আপনাকে যে শালা বলছে সে মিথ্যা বলছে। বাবু মুখে বসে আমার সামনে আমার লোককে গালি দাস। দেখছেন দাদা ওর মুখের ভাষা? চুপ থাক দাদা, আমরা বলছি আরমান নিজে বাবুর বোনকে ডিস্টার্ব করছে। হৃদয়কে কিভাবে জানলে? দাদু ভাই, আরমান যে আপনার কাছে বিচার দিছে, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি আরমানে বাবুর বোনকে ডিস্টার্ব করছে। আর মান তোর এত বড় সাহস, তুই আমার লোকে রাস্তাঘাটের মেয়েকে ডিস্টার্ব করিস? তুই কিন্তু ভালো করে জানিস আমি সবসময় মেয়ে মানুষকে সম্মান করি। তোরা মেয়েদেরকে ডিস্টার্ব করে তুই কিন্তু ভালো করে জানিস তাদেরকে আমি রিমান্ড দেবো। দাদা আমার বোন এসে ক্ষমা করে দেন, এরকম কাজ তো কখনো করবো না। তোর কোনো মাপ নাই। তোমরা জন্য ওকে রিমান্ডে নিয়ে দাও।
কতদিন না কতজনকে আমি রিমান্ডে নিছিলাম, আজ আমি নিজেই রিমান্ড থেকে বের হলাম। কানে ধরতেছি, যদি রাস্তাঘাটে মেয়েদেরকে দেখি মা বোনদের চোখে দেখবো। প্রিয় দর্শক বিন্দু, সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেউ কখনো রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। তাহলে আমার মধ্যে সবার পরিণতি একই হবে। भोसड़ी के बेटे बेटे